চিকেনের অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আজ আমি আবার একটা অন্যরকম চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন গোলমরিচ বা চিকেন কালা মির্চ। একদম অল্প উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিয়েছি আমার আজকের রেসিপিটি। তাহলে কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। এই রেসিপিটি কিন্তু আপনারা রুটি, লুচি, নান, পরোটা, সেই সাথে কিন্তু ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে কিনে না খেয়ে কিভাবেই আমি বাড়িতে এই রেসিপিটি তৈরি করলাম সেটা দেখে নিন। কালো মির্চ বা গোলমরিচ চিকেনের জন্য আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 চা চামচ গোলমরিচ কিন্তু নিয়ে নিয়েছি। বাজারে যে গুঁড়ো গোলমরিচটা পাওয়া যায় সেইটা ব্যবহার না করে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে গোলমরিচটা তৈরি করে নেবেন। প্যানের মধ্যে জাস্ট একটু গরম করে নেব। এটা খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, জাস্ট একটু গরম হয়ে গেলেই এইরকম একটা হামাল দিস্তের মধ্যে ঢেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। বাজারের কেনা গোলমরিচ গুঁড়ো দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু এই স্বাদটা আপনারা পাবেন না। তাই চেষ্টা করবেন এইভাবে গুঁড়ো করে নিতে। এটা মিক্সিতেও আপনারা কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি দেখুন 850 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটায় কিন্তু লেগ পিস আছে, লেগটাকে একটু এইভাবে কেটে কেটে নিয়েছি। আর থাইয়ের পিসও আছে, সেই সাথে একটু উইংসও আছে। 850 গ্রাম চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, দিয়ে দেব যে গোলমরিচের গুঁড়োটা করলাম সেটা দিয়ে দিচ্ছি 1-1.5 চা চামচের মতো, আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা ভালো করে নিংড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু আমার ছাদ বাগানের গাছের লেবু বন্ধুরা। সব শেষে দেব 1 টেবিল চামচ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল ব্যবহার করবেন। এবার এই সব উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব। 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব চিকেনটা। গ্রেভির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল। অবশ্যই আপনারা সাদা তেল দেবেন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চি টুকরো করা আদা, আর দিয়ে দেব বেশ কয়েকটা রসুন। রসুনের কোয়াগুলো ছোট আছে। আর দিয়ে দেব 30 সেকেন্ড মতো এটাকে আমি নেড়ে নেব তেলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা। যেহেতু গোলমরিচের তো ঝাল, গোলমরিচ চিকেন বলে গোলমরিচের তো পরিমাণটা বেশি থাকবে বন্ধুরা, তাই বুঝে শুনে অবশ্যই লঙ্কাটা দেবেন। আর যেটা দিয়ে দেব, এখানে আমার 8 থেকে 10টা কাজু আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন। খুব বেশি সময় ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো জাস্ট একটু হালকা রং চেঞ্জ হলেই হবে। পেঁয়াজের রংটা যখন এইভাবে একটু চেঞ্জ হয়ে যাবে গোলাপি গোলাপির মতো, তখন এই জায়গায় দিয়ে দেব আমি 1 কাপ জল। 1 কাপ জলই দেবেন বন্ধুরা, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই। জলটা যখন এইভাবে কমে যাবে তখন আমি এবার এটা পাত্রে ঢেলে নেব।
ঠান্ডা হলে কিসের সাথে পেস্ট করব সেটাও আপনাদের শেয়ার করব। এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মিক্সির বাটিতে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 75 গ্রামের মতো দই। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন। মাখনের জায়গায় এটা কিন্তু আপনারা ঘিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ফোড়ন, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মাখনটা যখন পুরোপুরি যখন গলে যাবে আর মশলাটারও ভাজা গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা চিকেন। হালকা হাতে চিকেনটা মিশিয়ে দিতে হবে। মাখনের ওপর যখন গোলমরিচ মেরিনেট করা এই চিকেনটা দেওয়া হবে বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। মাখনের সাথে গোলমরিচের মিশ্রণের যে গন্ধটা, সুন্দর একটা ফ্লেভার আসছে। চিকেনটাতে কিন্তু জল বের হওয়া শুরু হয়ে গেছে। আমি একটা চাপা দিয়ে 3-4 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 3 মিনিট পর। এইবার এখানে কিছু মশলা দিয়ে দেব। মশলা বলতে 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দেব আমি যে পেস্টটা করেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে হালকা হাতে মিশিয়ে দেব। গ্যাস কিন্তু আমার কমানো আছে, অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবেন যেহেতু দই আছে এতে। ভালো করে মিশিয়ে এবার আমি 8 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আস্তে আস্তে এইবার তেল আর মাখনটা ভেসে উঠছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব বাকি যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আরও 1.5 চা চামচের মতো ছিল। অবশ্যই এই সময় নুনটা চেক করে নিতে হবে, একটু কম হবে। অল্প একটু দিয়ে দিলাম নুন। যেহেতু দই আছে, টক দই দেয়া, তাই খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে দেব। 15 মিনিট ধরে সিদ্ধ করলেও বন্ধুরা আমি কিন্তু মাঝখানে 2বার নাড়িয়ে দিয়ে গেছিলাম, কারণ যেহেতু এতে কাজু বাদাম দেয়া আছে, নিচে হালকাভাবে লেগে যাবে, তাই 2বার নাড়িয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে চিকেনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো রকমের পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। আমরা রেস্টুরেন্টে গিয়ে কিনে খেলে আমাদের অনেক টাকা খরচ করে কিনে খেতে হয় বন্ধুরা, তাই কিন্তু আমরা চাইলেই রেস্টুরেন্ট স্টাইলে কিছু কিছু রেসিপি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। রেস্টুরেন্টের থেকে কিন্তু আরও অনেক ভালো স্বাদ হয়। আবারও আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আরও 4-5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেই কুচিয়ে দিয়ে দিয়েছি। ধনে পাতা দিইনি, কিন্তু ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের গোলমরিচ চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। তাহলে আজ আসি বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে।